আচ্ছা, আপনি কি জানেন কলিযুগ কবে শুরু হয়েছিল এবং কিভাবে শেষ হবে? তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলিযুগ কবে শুরু হয়েছে, কল্কি অবতার কবে আসবেন, কিভাবে আসবেন, তারা কত ভাই থাকবেন ইত্যাদি। তো আজকের ভিডিওর মূল টপিক এন্ড অফ কলিযুগ। আমাদের শাস্ত্রে 4টি যুগের বর্ণনা পাওয়া যায়: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ ও কলিযুগ। বর্তমানে কলিযুগ চলছে এবং শাস্ত্রে উল্লেখ আছে ভগবান বিষ্ণুর দশম অবতারের কথা। তিনি বিভিন্ন অবতার ধারণ করে বিভিন্ন যুগে এসে দুষ্টের দমন ও ধর্মের সংস্থাপন করেন। তো কলিযুগে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার ধারণ করে দুষ্টের দমন ও ধর্ম সংস্থাপন করবেন। শাস্ত্রমতে কলিযুগের আয়ু হল 4,32,000 বছর। আধুনিক গণনা অনুসারে 3102 খ্রিস্টাব্দ কলিযুগের সূচনা হয়েছে। তো সে হিসাবে 3102 প্লাস 2023 ইকুয়াল টু 5,125 বছর। এবার কলিযুগের সর্বমোট আয়ু হল 4,32,000 বছর মাইনাস 5,125 ইকুয়াল টু 4,26,875 বছর এখনো বাকি আছে কলিযুগ শেষ হতে। বর্তমান সময়কে বলা হয় কলিযুগের প্রথম পর্যায়। শাস্ত্রমতে কলিযুগের শেষ আবির্ভূত হবেন কল্কি অবতার। কলিযুগের শেষে পৃথিবীতে পাপে নিমজ্জিত হবে। তখন এই উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম নেবেন কল্কি অবতার। তারা থাকবেন 4 ভাই। দেবদত্ত নামক সাদা ঘোড়ার পিঠে অসীন হয়ে সব পাপীদের বিনাশ করবেন তিনি। পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখন পাপের বিনাশ করে কল্কি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন। আর সেখান থেকেই শুরু হবে সত্যযুগ।